হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের আরও একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি আপনাদের মাঝে। আগেই বলে রাখছি, আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে এবং সেই সাথে অনেক লম্বা হতে চলেছে। ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমাদের বাড়িতে জাল টেনে মাছ ধরা হবে, যেই কারণে আজকেও রান্নার দায়িত্বটা আমার কপালেই পড়েছে। গতকাল রাতে বাবা মাছ কিনে এনেছিল, সেই মাছ আমি আর আমার মা দুইজনে মিলে কাটতে বসে গেলাম। মাছ কাটার ফাঁকে ফাঁকে মা মেয়ের অনেক গল্প চলছিল বহু সময় ধরে। এর মাঝখানে মিমি চলে এসে আমাদের গল্পে ভাঙন ধরিয়ে দিল আর বারবার ডেকে ডেকে মাছ চাইতে শুরু করলো। এর আগেও বলেছি, মিমির মতো এক্সট্রা অর্ডিনারি বিড়াল আমাদের বাড়িতে খুব একটা হয় না। আমাদের বাড়ির বিড়ালগুলো খেতে দিলে খাবে, কখনো এসে মিমির মতো এরকম গুন্ডামি করে না। সব কিছু গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, মাছ ভাজি করে নিচ্ছিলাম। প্রথমেই জানিয়ে দেই আজকের রেসিপিতে কি কি থাকছে। আজকের রেসিপিতে থাকছে করল্লা পাতার ঝোল, সেই সাথে কারফিউ মাছের ডিমের স্পেশাল একটা ভুনা, মাছের ঝোল, সেই সাথে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রতিটা রান্নার ভিডিও দিতে গেলে 40 থেকে 45 মিনিটের একটা ভিডিও বানাতে হবে, যেই কারণে এত বড় রান্না আমি দেখাচ্ছি। এখন রান্না করছিলাম করল্লা পাতা দিয়ে মাছের ঝোল। এই ঝোলটা খুবই খেতে সুস্বাদু হয়, এটা আমার অসম্ভব পছন্দের একটা খাবার। এরপরে মাছের ঝোলের জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম। আজকে আমাদের রান্নাঘরে প্রচন্ড তাড়াহুড়া ছিল, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে মাছ ধরা শুরু হয়ে যাবে। এই তো করল্লা পাতার ঝোল রেডি। একে একে সব রান্না শেষ করে আমরা চলে গেলাম আমাদের পুকুরের কাছে। ওই যে দেখেন, পুকুরে জাল ফেলে অলরেডি মাছ ধরা শুরু হয়ে গিয়েছে। এইভাবে মাছ ধরা কি আপনারা কখনো নিজের চোখে দেখেছেন? আমাদের পুকুরের চারিপাশে অনেকগুলো লোক নেমে জাল ধরে টেনে টেনে এই পার পর্যন্ত এগিয়ে আসছিল। এইভাবে টানতে টানতে যখন এই পারে চলে আসবে, তখন অনেকগুলো মাছ একসাথে ধরা পড়বে। এই যে দেখেন, জাল টেনে প্রায় কাছাকাছি চলে এসেছে। আরো কিছুদিন পরে কিন্তু এই মাছ ধরার কথা ছিল, কিন্তু যেহেতু আমি এসেছি, বাটুল ম্যাক্সের জন্য তার দিদা মাছ পাঠিয়ে দিতে চাচ্ছে। সেই সাথে আমার বোনের বাসায়ও অনেকগুলো মাছ পাঠাবে, এই কারণে এখনই মাছ ধরে ফেলা হলো। চলেন এখন দেখে নেই কি পরিমাণ মাছ ধরা পড়েছে। জালের ভিতরে মাছগুলো অনেক লাফালাফি করছিল। এই সুন্দর দৃশ্যটা দেখার মতো। ভিডিওর থেকে যদি সামনাসামনি এই দৃশ্যটা কেউ দেখে থাকে, তার জন্য কিন্তু এটা অনেক সুন্দর একটা দৃশ্য। এখন জাল থেকে মাছগুলো এই বড় বড় পাতিলে নেওয়া হবে এবং একটা বড় ঝুড়িতে স্টক করা হবে। এখান থেকে কিছু মাছ আমার মা বেছে বেছে রেখে দিবে আমাদের জন্য, আর বাকি যা যা থাকবে সেগুলো পাঠিয়ে দেয়া হবে বিক্রি করার জন্য। প্রতি বছর এইখান থেকে অনেক মাছ আমাদের বাসায় যায় বাটুল ম্যাক্সের জন্য। সেই সাথে আমরাও অনেক মাছ এখান থেকে খেয়ে থাকি। সারা বছরের আমাদের যে পুষ্টির ঘাটতি, তাও কিন্তু এই পুকুরের মাছ থেকেই হয়ে থাকে। এই তো মাছগুলো এখন হাঁড়িতে ভরার জন্য রেডি। এই তো এখন একে একে সব হাঁড়িগুলোতে মাছ নিয়ে বড় একটা ঝুড়িতে বোঝাই করা হবে। মিমি যেহেতু মাছ খেতে এবং দেখতে অনেক পছন্দ করে, তাই মিমিকে এনে আমি এখানে মাছ ধরা দেখাচ্ছিলাম। কিন্তু মিমি তো একসাথে এত লোক দেখে ভয়েই শেষ। সে আমাকে জড়িয়ে ধরে থাকছিল ভয়ের চোটে। সে মাছ খেতে পছন্দ করে, কিন্তু মাছ ধরা দেখতে পছন্দ করে না। যাক, চলেন আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাই। মাছগুলো কালেক্ট করা হয়ে গেছে। মাছগুলো কালেক্ট করার পরে যেই মাছগুলো আমরা রাখবো, সেগুলো আবার কাটতে হবে। চলেন আমরা দেখে নিই কি পরিমাণ মাছ ধরা পড়েছে। এই যে যেই ঝুড়িটা দেখতে পাচ্ছেন, একে একে সমস্ত হাঁড়ির মাছগুলো এই ঝুড়িতে ঢেলে দেয়া হবে। এগুলো যেহেতু চাষের মাছ, এগুলোতে 4-5 ধরনেরই মাছ আছে। তবে চাষের মাছ হলেও মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়। এখানে মিমি ভয় পেয়ে লুকিয়েছিল, আমি আবার মিমিকে খুঁজতে গেলাম। এরই মধ্যে আরো এক হাঁড়ি মাছ চলে এসেছে। এই তো আমার মাও দেখে নিচ্ছে কি পরিমাণ মাছ ধরা পড়েছে। 3 নাম্বার হাঁড়িটাও ঢালা হয়ে গেল। মাত্র একবার জাল টানাতেই কিন্তু বেশ অনেকখানি মাছ ধরা পড়েছে। এই ঝুড়িটাই কিন্তু 3 থেকে 4 মণ মাছ ধরে। আমার মা বস্তা হাতে চলে এসেছে, মা কোন মাছগুলো রাখবে সেই মাছগুলো কালেক্ট করতে। বেশ কয়েকটা বড় বড় মাছ আমাদের জন্য মা স্টক করছিল। সেই সাথে বাটুল ম্যাক্স এবং আমার বোনের বিড়াল ফক্সির জন্য মাছ এখানে নিয়ে নেওয়া হচ্ছিল। গ্রামে মাছ ধরার দৃশ্যটা কিন্তু অত্যন্ত অসাধারণ হয়। যারা যারা কখনো দেখেননি, আশা করছি আজকের ভিডিওতে খুব ভালো লাগবে। আমাদের মাছ ধরতে ধরতে কিন্তু দুপুর হয়ে গিয়েছে, আমরা এখনো খাই
খাইনি, খুব সামান্য খেয়ে নিয়েই আমরা শুরু করব মাছ কাটা। মাছ কেটে সেগুলো প্রিজার্ভ করে রাখতে হবে, না হলে খুব তাড়াতাড়ি মাছ কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে খুব সামান্য খাবার নিয়ে আমার ভাগ্নি চলে এসেছিল আমাকে মেখে খাওয়ানোর জন্য। আর আমরা যেহেতু করল্লা পাতার তরকারি খুবই পছন্দ করি, তাই আমার ভাগ্নি নিয়ে এসেছিল করল্লা পাতার ঝোল। নিজে রান্না করেছি দেখে বলছি না, আসলেই কিন্তু চমৎকার রান্না হয়েছে। এই তো আমাদের ঝুড়ির লাস্ট হাঁড়িটাও ঢালা হয়ে গিয়েছে। এখন ওনারা চলে যাবেন মাছ বিক্রি করতে। আমাদের সাথে সাথে মিমিও কিন্তু একটুখানি খেয়ে নিল। এবার আমরা চলে যাব মাছ কাটতে এবং মিমিও আমাদের সঙ্গে মাছ কাটতে যাবে। মাছ কাটার সময়টা মিমির কারণে অনেক বেশি মজাদার ছিল। সে একটু পর পর সব মাছের মধ্যে ঢুকে পড়ছিল এবং অবাক হয়ে দেখছিল এত এত মাছ এখানে কিভাবে আসলো। তার সাথে মজা করতে করতে আমাদের মাছ কাটাটাও খুব আনন্দের হচ্ছিল এবং দেখতে দেখতে সব মাছ আমরা কেটে ফেললাম। মাছ কাটার পরে মাছ ধোয়া হবে এবং মায়ের কাছে দেয়া হবে মাছগুলোকে একে একে প্রিজার্ভ করার জন্য। তো আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। বাটুল ম্যাক্স পরিবারের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, বাই।